আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, রাজনীতির ময়দানে আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা, এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না। রাজনীতির যত আলোচনা, নির্বাচনের মাঠের যে খোঁজ খবর বা ময়দানে রাজনীতির যে আওয়াজ, প্রায় সবখানেই আওয়ামী লীগ। ইতিবাচক, নেতিবাচক, ভয় ভীতি, পক্ষে বিপক্ষে, যেভাবেই হোক না কেন, যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের প্রসঙ্গ আনছেন। তো আওয়ামী লীগের প্রসঙ্গ আনতে গিয়ে কেউ ভয় দেখাচ্ছেন, আমাদেরকে ভোট দিন, বা বর্তমান ইউনিট সরকারকে হাতকে শক্তিশালী করুন, ভালো একটা নির্বাচন দিন, আদারওয়াইজ আওয়ামী লীগ চলে আসবে। আর আওয়ামী লীগ আসলে কী হবে? ডলা, এমন ডলা দেবে একেবারে কিয়ামত পর্যন্ত সেই ডলা ভুলতে পারবেন না। এগুলো একটা গ্রুপ। দ্বিতীয়ত হলো দেশি বিদেশি বিভিন্ন পক্ষ, তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, ভালো হবে না, ভালো নির্বাচন হবে না, তোমরা টিকতে পারবে না, বেশি দিন থাকবে না। এই কথাগুলো অহরহ কিন্তু বলা হচ্ছে। এরপরে যে জিনিসগুলো করা হচ্ছে সেটা হলো অনেকে ভয় দেখাচ্ছে যে ইতিপূর্বে আওয়ামী লীগের মতো একটা বড় দল, তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া, তবুও তারা টিকতে পারল না, গ্রহণযোগ্যতা পায়নি। এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, এত কিছু করার পরও শেষ পর্যন্ত তাদেরকে পালাতে হলো। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর 50% ভোটার তাদেরকে বাদ দিয়ে তোমরা যে নির্বাচন করতে চাচ্ছ, সেই নির্বাচন তোমরা বেশি দিন টিকতে পারবে না। এই কথার বাইরে আমার অনেকে বলার চেষ্টা করছেন, ওরে বাবা, আওয়ামী লীগের অবস্থা জানো? এদের মতো বদমাইশ কোনো দল আছে? পরতে পরতে এদের যাকে বলে শয়তানি বুদ্ধি, কোথায় বোমা মারতে হবে, কোথায় ককটেল ফুটাতে হবে, কার কোন জায়গাতে বাঁশ দিতে হবে, কোথায় যাকে বলা হয় বট বাহিনী লাগাতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন যে গত 15টি বছর আওয়ামী লীগ আর জামাত একে অপরের সঙ্গে এভাবে মিশেছিল, আওয়ামী লীগও টের পায়নি যে তাদের মধ্যে জামাত আছে। আর জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতে তাদের কোনো অসুবিধা হয়নি। তো সেই আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতা আসে, জামাত ক্ষমতা আসে, তাহলে তারা তাদেরকে স্বস্তিতে ঘুমোতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে, এটি কল্পনা করা যায় না। কাজেই সবাই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করা, অথবা আওয়ামী লীগকে নির্মূল করা, অথবা আওয়ামী লীগকে একেবারে পুরো রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করা, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে, হুমকি ধামকি দিচ্ছে, সতর্ক হচ্ছে এবং আওয়ামী বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এখানে পথে ঘাটে মাঠে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটি হলো সিন্স 1954 আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক গরিব মানুষের মধ্যে তাদের যে আদর্শের, রাজনীতির আদর্শের যে বীজ, এটি বপন করতে পেরেছে। তাদের যে প্রতীক, এটি হলো নৌকা, গরিব মানুষের বাহন। এবং এখনো পর্যন্ত আবহমান বাংলায় নৌকার যে কার্যকারিতা, অপরিহার্যতা, এটি আপনি অন্য কোনো বাহনের সঙ্গে তুলনা করতে পারবেন না। টিল নাও এখনো পর্যন্ত নৌকা 1 নম্বর পরিবহন। 2 নম্বরে যেটি আছে সেটি হলো এই দলটি গরিব মানুষের দল। তারা ক্ষমতা আসলে গরিব মানুষের জন্য সবকিছু করে, বিনামূল্যে তাদেরকে ঘর দেয়, টিউবওয়েল দেয়, 10 টাকা কেজিতে চাল দেয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এখন তারা হয়তো কিছুই দেয়নি, কিছুই করেনি, কিন্তু ওই যে একটা রিক্সাওয়ালা, শেখ হাসিনার জন্য তার পেট পোড়ে, শেখ হাসিনা নাই, সে কাকে ভোট দেবে, এই ধরনের কথা দেখেন ভাইরাল হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যদি আবার আসে তাকে ভোট দেবেন? তারা বলে হ্যাঁ, অবশ্যই দেব। তো এই যে বিশাল অভুক্ত শ্রেণী, বিশাল অভাগা শ্রেণী, প্রান্তিক জনগোষ্ঠী, যাদের সবাই নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এদের জন্য পাগল। এবং পাগলের সাথে আপনি কিভাবে রাজনীতি করবেন? মানে আপনি কাউকে যদি বুঝাতে পারেন, বুঝানোর মতো একটা জায়গা থাকে। অনেক লোক বলে যে আমি হলাম, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা, হিদলা পড়া আওয়ামী লীগ। আমি যখন করতাম,
আমি যখন বিএনপিতেও গেছি, হাসতে হাসতে আগে আসলো যে এমপি সাহেব কাজটা করলেন কি, আপনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে গেলেন, এই দেখেন আমাদের আওয়ামী লীগ করতে করতে শরীরে হিদলা পড়ে গেল, জীবনে কিছুই পাইলাম না, কিন্তু আওয়ামী লীগ তো ছাড়ি নাই, আপনি আওয়ামী লীগ ছেড়ে গেলেন কেন? আপনি এই কথা কি জবাব দেবেন বলেন? পরনের কাপড় ছেঁড়া, গায়ে গেঞ্জিটি পর্যন্ত নেই, কিন্তু মানে মুখ ভরা হাসি, দাঁত অনেকগুলো পড়ে গেছে, পান খেতে খেতে কালো হয়ে গেছে, আওয়ামী লীগ করে। এখন আপনি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না, বললেই সে আপনাকে আক্রমণ করে বসবে। এইরকম একটা যাকে বলা হয় ফ্যানাটিক, একটা দুটো নয়, লক্ষ লক্ষ। এখন ঢাকা শহরে কত লাখ লোক রিক্সা চালায় বলেন তো আপনি, বা সারা বাংলাদেশে রিক্সা আছে কত? এই রিক্সাওয়ালাদের মধ্যে 99% লোক আওয়ামী লীগ করে, কেউ জামাত করে না, কেউ বিএনপি করে না। ঠেলা গাড়ি চালায় কত মানুষ, বুয়া আছে কত, এই বাংলাদেশে কত বুয়া আছে, গ্রামের কৃষক আছে কত, মেহনতি মানুষ কুলি মজুর মোটে আছে কত, নাপিত আছে কত, ধোপা আছে কত, যে দেখেন 99% লোক তারা আওয়ামী লীগ করে, সব হিদলা পড়া আওয়ামী লীগ। এই যে একটা যাকে বলা হয় যারা আপনার সাথে সংঘাতে যাবে না, মারামারি করবে না, কোনো যাকে বলা হয় আবেগ দেখাবে না, কিন্তু ভোটটা দিয়ে দেবে নৌকাতে, আপনি এদের কোনো অবস্থাতেই আপনি এদেরকে পক্ষে আনতে পারবেন না। পক্ষে আনার জন্য আরেকটু, যাদের টাকা আছে, পয়সা আছে, গায়ে কাপড় আছে, জামা আছে, এই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক তাদেরকে আপনি বিএনপি টানতে পারবেন, স্বার্থের লোক দেখাতে পারবেন, কিন্তু ওই যে ওর দারিদ্রতা, এটাই ওর মহানুভবতা, ওর দারিদ্রতাটাই ওর রাজনীতির যাকে বলা হয় শিকড়, এবং সেই শিকড় নিয়েই সে আওয়ামী লীগ করছে। কেন করছে সে নিজেও যায় না। আবার তার মরার পর তার ছেলে অল্প বয়স, কিন্তু সে আওয়ামী লীগ করবে। তারা তো ওই আমাদের ফরিদপুরের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগকে বলে আমলীগ, আর পরবর্তীতে যেখানে আমি নির্বাচন করেছি বরিশাল, সেটা ওরা আবার আওয়ামী লীগ বলে না, ওরা আওয়ামী লীগই বলে আর কি। তো যেটা বলছিলাম যে এই যে তাদের যে একটা ফান্ডামেন্টাল গ্রুপ আছে, এটা তাদের একটা মূল পুঁজি, তাদের বিনিয়োগ, তাদের অ্যাসেট, এটার উপর নির্ভর করে তারা অনেক কিছু করে। এরপরে যেটা আছে সেটা তাদের একটা খুব ডেডিকেটেড কর্মী বাহিনী আছে। বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার চাইতে সবচেয়ে ইফেক্টিভ, সাহসী তাদের একটা কর্মী বাহিনী আছে, এবং এরা খুবই খতরনাক। দলের জন্য তারা সবকিছু করতে পারে, বিভিন্ন রকম খতরনাক। আর এই খতরনাক কর্মীদেরকে দিয়ে তারা 1954-এ কি না করেছে, 1956-এ পুরো পূর্ব পাকিস্তান তছনছ করে ছেড়ে দিয়েছে, 1958-59-এ আইয়ুব খানের মার্শাল লকে চ্যালেঞ্জ করেছে, 62 সনে আইয়ুব খানের পুরো মসনদকে কাঁপিয়ে দিয়েছে, 66 সনে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে, 69 একটা গণ অভ্যুত্থান করেছে, 70 একটা নির্বাচন করেছে, আর 71 একটা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ। ফলে 1952 থেকে 1972 পর্যন্ত প্রত্যেকটি বছর, মানে 52 থেকে 72, 20 বছর, এই 20 বছরের যে সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবনে তাদের যে রাজনীতির কৌশল, রাজনীতির পারঙ্গমতা, রাজনীতির সফলতা এবং রাজনীতির যেটাকে বলা হয় অ্যাচিভমেন্ট, প্রাপ্তি, এর সঙ্গে আপনি এশিয়া সাবকন্টিনেন্টের অন্য কোনো রাজনৈতিক দলের এই গ্লোরিয়াস 20 years of success in the field of politics, revolution, liberation war and মানে ইলেকট্রাল পলিসিতে সরকার গঠন করে রাষ্ট্র চালানো, সর্বমতে তারা সরকার চালিয়েছে। তো সব মিলে এই 20 বছর হলো তাদের রাজনীতির স্বর্ণ সময়। এই স্বর্ণ সময় তাদেরকে একটা লিগেসি দিয়েছে, এবং সেই লিগেসি ব্যবহার করে 21 বছর পর, ওই 20 বছরের লিগেসি ব্যবহার করে 75-এর 15ই আগস্ট থেকে শুরু করে একেবারে 1996 সন পর্যন্ত 21টি বছর ধরে
তারা ক্রমাগত কচ্ছপের মতো তারা এগিয়েছে। কচ্ছপের মতো যাকে কামড়ে ধরা তাকে কামড়ে ধরেছে। 80-র দশকের যে পত্রপত্রিকাগুলো, সেটা বিচিত্রা, বেচিন্তা, আজকের সূর্যোদয়, নয়া পদধ্বনি থেকে শুরু করে যত নাম করা পত্রিকাগুলো ছিল, সেখানে গিয়ে দেখবেন যে শেখ হাসিনার পোর্ট্রেটগুলো কি ছিল। বিশাল একটা নাক ছিল, লম্বা একটা মানে গোল একটা চোখ ছিল। তাকে নানাভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে, ভয়ঙ্কর, তারপরে শেষে দানবী, তারপরে শেষে ডাইনি, কি না করার চেষ্টা করেছে ওই সময়টাতে, এরশাদ জামানাতে। কাজে কাজ হয় নাই। তিনি ওইগুলো কি যে প্রাইড হিসেবে নিয়েছেন। প্রাইড হিসেবে নিয়ে পুরো এরশাদের জমানায় এরশাদকে জলে, স্থলে, অন্তরিক্ষে তছনছ করে ছেড়ে দিয়েছে। এরশাদের পরে আবার 91 থেকে 96 সে মানে বেগম জিয়ার জমানা, তছনছ করে ছেড়ে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে। তখন তো বেগম জিয়া অনেক শক্তিশালী ছিলেন, সরকারও শক্তিশালী ছিল, দেশের বিধি ব্যবস্থা, আইন কানুন এখনের সাথে 100 গুণ পারফেক্ট ছিল, পুলিশের অনেক ক্ষমতা ছিল। তারপরও ওই সময়টাতে আপনি গিয়ে দেখেন আওয়ামী লীগের যে রাজপথের যে তাদের যে পারঙ্গমতা, ইফেক্টিভনেস, বদমাইশি, কূটনীতি, ভালো মন্দ সব মিলিয়ে, মানে এক একটা নেতা মানে কি, এক একটা নেতা মানে এক একটা পরশ পাথর, এক একটা নেতা মানে বটবৃক্ষ, এক একটা নেতা মানে ইবলিস, সব মিলিয়ে আওয়ামী লীগ। আমাদের এই অঞ্চলে একটা স্লোগান আছে, জাতে মাতাল তালে ঠিক, আমরা সবাই আওয়ামী লীগ। আর একজনে বলতেছিল ওর বাড়ি কোথায়, বলতেছে নোয়াখালী। সঙ্গে সঙ্গে সে মাথায় হাত দিছে, বলেন কি ভাই? ও কালো হয়ে গেছে, কি হয়েছে ভাই? একে তো আওয়ামী লীগ, তারপরে আবার নোয়াখালী বাড়ি। বুঝতে পারেন, যে কোনো একটা ডিল করার আগে সে চিন্তা করছিল। সে এই হলো আওয়ামী লীগের পরিচয়। আবার সেই আওয়ামী লীগ 2001 থেকে 2006 পর্যন্ত, এবং 111 আরো 2 বছর কি করেছে বাংলাদেশে। তাহলে দেখুন, ওই যে 20 বছরে তাদের যে সংগ্রামী জীবন, তারপর আবার 21 বছরের যে সংগ্রামী জীবন, 20 আর 21, 41 বছর। তো 41 বছর যাবত তারা শুধু রাজপথে লড়াই সংগ্রাম করেছে, তার সঙ্গে আবার এই 17 মাস যোগ করেন। ফলে এই যে বিরূপ একটা পরিস্থিতি থাকা, সামরিক শাসনের অধীনে থাকা, জেল জুলুম করা, এদের কাছে এটা ভাত মাছ। মানে এটা অনেকের কাছে সমস্যা হতে পারে, কিন্তু ওদের মেরুদণ্ডটা বা ওদের শরীরের যে আয়োডিন, ওদের রক্ত, মাংস, অস্থি, মজ্জা, এই সবই খালি এই সমস্ত লড়াই সংগ্রামের জন্যই প্রস্তুত থাকে। তো এইগুলো করে তাদের যে একটা লিগেসি তৈরি হয়েছে, যে তারা রাজপথ গরম করতে পারে, প্রতিপক্ষকে ভীত সন্ত্রস্ত করে দিতে পারে, এবং তাদের টার্গেটে যাওয়ার জন্য তারা কখনো তুলুবুলু করে না, লড়াই সংগ্রাম করে প্রতিপক্ষকে বাধ্য করে তারপর শেষে তারা প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতায় আসে। এবং অতীতে তারা মুসলিম লীগের বিরুদ্ধে লেগেছে, পরাজিত করেছে, ক্ষমতা এসেছে, মুসলিম লীগ শেষ। আইয়ুব খানের বিরুদ্ধে লেগেছে, আইয়ুব খানের রাজনীতি শেষ, জীবন শেষ, সবকিছু শেষ। এরপর ইয়াহিয়া খানের বিরুদ্ধে লেগেছে, ইয়াহিয়া খান শেষ, দেয়ার ইজ নো ইয়াহিয়া খান। তাকে এই সেনাবাহিনীর প্রধান, প্রেসিডেন্ট সবকিছু রেখে তাকে পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে থালা প্লেট পরিষ্কার করে তাকে পেটের ভাত জোগাতে হয়েছে। এইভাবে আওয়ামী লীগ এরশাদ সাহেবকে ধরেছে, শেষ, একেবারে বগল দাবা করে যা করেছে বলার মতো না। এইভাবে যখন তারা যাকে টার্গেট করেছে, ক্যান্সারের মতো, একেবারে ক্যান্সারের মতো শুষে, রক্ত শুষে, ভ্যাম্পারের মতো, ডাইনির মতো, মশার মতো, যেভাবে বলেন না কেন, যাকে টার্গেট করেছে তাকে ধীরে 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 পুরোটা শেষ করে দিয়েছে। এই যে আওয়ামী লীগের লিগেসি, এই লিগেসি এখন এক্সট্রিম পর্যায়ে, এবং সবচেয়ে যাকে বলা হয় ইতিহাসের এমন একটা সময়, যখন আওয়ামী লীগের লোক সংখ্যা সবচেয়ে বেশি, আওয়ামী লীগের টাকা পয়সা সবচেয়ে বেশি, ইন্টারন্যাশনাল কানেকশন খুব বেশি, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, ওই রাষ্ট্রে তাদের লোকজন আছে, ওখানে তাদের লোকজনের ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে। এই সব কিছু নিয়ে আপনি যখন এরকম একটা শক্তিকে আপনার প্রতিপক্ষ হিসেবে রাখবেন, সে কি আপনাকে ঘুমাতে দেবে? এই কথাই বিদেশিরা বলার চেষ্টা করছে। কি করবেন এখন?
আমাদের কাজ ব্যাখ্যা করা, বলা, সেটাই বললাম। বাকিটা মহান আল্লাহ